করে শোনেন, কত কঠিন নামাজ কি। বেনামাজিদের জন্য দুনিয়াবি 5টা শাস্তি। প্রথম শাস্তি, বেনামাজি যদি কোনো মানুষ মারা যায় তাহলে তার জানাজায় যাওয়া প্রত্যেকটা নামাজির জন্য নাজায়েজ। বুঝলেন মনে হয়? বেনামাজির জানাজায় কোনো নামাজি পরহেজগার দিনদার মানুষ যাওয়া কি নাজায়েজ? বলেন কি নাজায়েজ? কেন? আল্লাহ বলছে সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 4 এবং 10, দেখবেন বেনামাজিদের জানাজা নাই, দোয়া নাই, ক্ষমা নাই, মাগফিরাত নাই, কিচ্ছু নাই। আপনি সারা পৃথিবীর মানুষকে দাওয়াত করে শ্রাদ্ধ কুলখানি মেজবানি করে খাওয়ান, 1% কি হবে না, কোনো লাভ নেই। ও তো নামাজই পড়ে নাই, ও খাওয়ালে কি হবে? তাহলে বেনামাজির জন্য কোনো মাগফিরাত ক্ষমা নাই, তার জন্য কোনো কি দোয়া দরুদ কোনো কিছুই নেই। 1 নাম্বার। 2, একজন বেনামাজি মারা গেলে তার গোরস্থান, কবরস্থান কোন মুসলিম গোরস্থানে দেওয়া জায়েজ নেই। দেওয়া কি নাই? জায়েজ নাই। কোথায় করতে হবে? নদী নালা, খাল বিল, পাগারে, পুকুর ধারে গর্ত করে পুঁতে দিতে হবে, গন্ধ বের হবে, এজন্য পুঁতে দিতে হবে। এর নাম বেনামাজি। নাউজুবিল্লাহ বলেন। সৌদি আরবের বিখ্যাত ফকিহ তিনি বলছেন, 3, কোন বেনামাজি তার হাত থেকে কোন পশু প্রাণী জবাই করে নিয়ে, ব্রয়লার মুরগি, পোল্ট্রি ফার্ম যাই হোক আমরা নিয়ে আসি বাজার থেকে, যিনি জবাই করে দিচ্ছে, এক হাতে সিগারেট আর এক হাতে জবাই করেছে, ঠিক কিনা বলেন? প্রস্তাব করতে জীবনে পানি নেই, নামাজ তো নাই, খবরদার খাবেন না, নিবেন না, নিজে জবাই করবেন, বিসমিল্লাহ বলে নিজে জবাই করে খাবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন, নিজে জবাই করে খাবেন। তাহলে একজন আরবি বলছেন, ইয়ার শাইখ সালাহ হোসেন রাহিমাহুল্লাহ বলছেন, একজন ইহুদি নাসারা সে যদি পশু প্রাণী জবাই করে দেয় সেটা খাওয়া জায়েজ আছে, কিন্তু জরুরি না যে খেতেই হবে। কিন্তু একজন বেনামাজি তার হাতে পশু প্রাণী জবাই করে নিয়ে ওই পশু প্রাণী গোশত খাওয়া সম্পূর্ণ নাজায়েজ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে চিন্তা করে, বেনামাজি খারাপ বেশি না কম? বেশি না কম? বেশি। 4, স্বামী নামাজ পড়ে কিন্তু স্ত্রী পড়ে না, আছে না নাই? এই এলাকায় নাই নাকি? সারা বাংলাদেশে। আবার স্ত্রী নামাজ পড়ে কিন্তু স্বামী পড়ে না, আছে না? তাহলে স্ত্রী নামাজ পড়ে কিন্তু স্বামী পড়ে না, আবার স্বামী নামাজ পড়ে কিন্তু স্ত্রী পড়ে না। সৌদি আরবের সাহেবগণ বলছেন, আরব্য ফতোয়া হচ্ছে তাদের এই স্বামী স্ত্রী বিবাহ বন্ধন অটোমেটিক তালাক। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাদের এই বিবাহ এখন কি অটো তালাক। অটো তালাক বুঝেন? মেম্বার লাগবে না, চেয়ারম্যান লাগবে না, সাক্ষী লাগবে না, কোনো কাগজপাতি খাতা কলম কিচ্ছু লাগবে না, বিয়ে বাতিল। এর নাম সালাত। কত কঠিন ইবাদত। 5 নাম্বার তিনি বলছেন, কোন বেনামাজি ছেলে অথবা মেয়ের সাথে নামাজি ছেলে মেয়ে বিয়ে দেওয়া সম্পূর্ণ হারাম। নাউজুবিল্লাহ। বুঝেন নাই? একজন নামাজি ছেলে মেয়ে তার সাথে বেনামাজি ছেলে মেয়ে বিয়ে দেওয়া কি হারাম। বিয়ে দেওয়া কি হারাম। দলিল 9 নম্বর সূরা তাওবা আয়াত নাম্বার 11। আল্লাহ বলছেন, খুব খেয়াল করে শুনেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহ বলছেন, যারা তওবা করে, যারা সালাত আদায় করে, যারা যাকাত দেয়, আল্লাহ বলছেন এরাই কেবল তোমার আমার একমাত্র মুসলিম দিনী ভাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা নামাজ পড়ে না এরা মুসলমান ভাই বোন হতে পারে না। এরা রাস্তাঘাটে ভাই, এরা রাস্তাঘাটে ভাই, কিন্তু প্রকৃত কি ইমানদার মুসলিম ভাই হতে, দিনী ভাই হতে পারে না। আল্লাহ বলছেন সূরা তাওবার 11 নম্বর আয়াত। অতএব বেনামাজি ছেলের সাথে, বেনামাজি মেয়ের সাথে নামাজি ছেলে মেয়ে বিয়ে দেওয়া হারাম, জায়েজ নাই। অথচ আমরা পাগল হয়ে যাই, নামাজ তো দেখি না, কিছুই দেখি না। ছেলেটা ব্যাংকে চাকরি করে কিনা এটা আমরা আগে দেখি, বাড়িতে টিভি আছে কিনা, খাট আছে কিনা এগুলো আমরা দেখি, যে ছেলেটা কি করে এগুলো আমরা দেখি। কিন্তু ছেলেটা কোরআন জানে কিনা, নামাজ পড়ে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটা কোরআন তেলাওয়াত জানে কিনা, হ্যাঁ হালাল হারাম বুঝে কিনা, এইগুলো আমরা দেখি না। কথা বলো ঠিক কিনা? আলোচনা সর্বশেষ কথা, এখন যিনি বর্তমান সৌদি আরবের ফতোয়া বোর্ডে বেঁচে আছেন, শাইখ সালাল ফাউজান হাফেজুল্লাহ, শাইখ ডক্টর মোহাম্মদ সুলাইমান আর রুহাইলি হাফেজুল্লাহ, এখন সৌদি আরবের 2জন ফতোয়া বোর্ডের দায়িত্বে আছেন।
তো প্রধান হচ্ছে শেখ সালেহ আল ফাওজান হাফেজুল্লাহ, এখন তিনি ফতোয়া বোর্ডের প্রধান। তো তিনারা বর্তমান নগদ ফতোয়া দিচ্ছেন নামাজ কয় ওয়াক্ত, জোরে বলো সবাই, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 4 ওয়াক্ত পড়ছেন, ইচ্ছা করে 1 ওয়াক্ত পড়েন নাই, এরকম হয় কি? এরকম হয় না অনেকে? 4 ওয়াক্ত পড়ছেন কিন্তু 1 ওয়াক্ত পড়েন নাই। এই 1 ওয়াক্ত যে পড়েন নাই, ওই যে হাদিস লা হাজ্জি ফিল ইসলাম লিমান তারাকা সালাত, যে ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে ইসলাম থেকে খারিজ। তার আর ইসলাম নাই, তার কোনো ধর্ম নেই, কিচ্ছু নাই তার। কত কঠিন কিনা? তাহলে ইচ্ছা করে যদি কেউ 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেন ইচ্ছা করে, তাহলে আপনি ইসলাম থেকে খারিজ। নতুন করে গোসল করবেন, আবার কালেমা শাহাদাত পড়ুন প্রকাশ্যে, ইসলাম নতুন করে গ্রহণ করে গোসল করে ওযু করে তওবা করে এখন আপনি মুসলমান। এর আগে আপনি কাফের। মনে হয় বুঝতে পারেননি? এর আগে কি কাফের? কেন বলছেন ইন্না বাইনা রাজুল ওয়া কাফির ওয়া তারকু সালাত। আরেক বর্ণে বলছে কুফর আর শিরকু আল কুফর ওয়া তারকু সালাত। মুসলমান আর কাফের, মুসলমান আর শিরককারী, মুসলমান আর কাফের শিরককারী, এদের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে কি বলেন? সালাত। যারা সালাত পড়ে মুসলমান, যারা সালাত পড়ে না তার আল্লাহর সাথে শিরক করলো, যারা সালাত পড়ে না এর আল্লাহর সাথে কুফরি করলো। নাউজুবিল্লাহ। অতএব সহিহ মুসলিমের হাদিস বললাম, আল্লাহ আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। আসেন আলোচনা থেকে আমরা যে জিনিসটা জানলাম বুঝলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি সকল কুসংস্কার, দুনিয়ার সকল গান বাজনা খেল তামসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জোরে বলুন আমিন। আজকে নারী পুরুষ পাগল হয়ে গেছে খেলার পিছনে। সারা বিশ্বের সবচেয়ে এত বাজেটের খেলা 10,000 কোটি টাকা। শাইখ আহমদুল্লাহ হাফেজুল্লাহ তিনি বলছেন 22 সালে কাতার বিশ্বকাপ 2022 সালে যেটা ছিল 220 মিলিয়ন ছিল, আর 40 মিলিয়ন টাকা হলে সারা বিশ্বে প্রায় 5 কোটির উপরে ক্ষুধার্ত শিশু মানুষদেরকে খাওয়ানো যেত ওই বল খেলা টাকা দিয়ে। চিন্তা করুন তাহলে কি পরিমাণ টাকা ব্যয় করছে। আজকে এই টাকার পিছনে আমরা দৌড়াচ্ছি। যিনি প্রথম ফার্স্ট হবে তিনি পাবেন 611 কোটি টাকা। তাহলে চিন্তা করেন কি পরিমাণ টাকা। অথচ আমাদের বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি পাগল, গরু ছাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কালকে একটা মেয়ে বলছে যে মেসির নেইমারের যদি 10 নম্বর বউ থাকে তাহলে আমি হবে 11 নম্বর, আমার বান্ধবী হবে 12 নম্বর। নাউজুবিল্লাহ জোরে বলেন। আরেকটা ছেলে বলছেন যে জীবনে কোনো দিন বিয়ে করবে না যদি আর্জেন্টিনা কাপ না নেয়। নাউজুবিল্লাহ বলেন। পাগল হয়ে গেছে মানুষ, কত পাগল হয়ে গেছে। অথচ বিশ্বকাপ এটা আন্তর্জাতিক সবচেয়ে বড় জুয়া। কথা বলেন কিনা? আন্তর্জাতিক সবচেয়ে বড় জুয়া। এই জুয়া, গান বাজনা, লুডু, দাবা, ক্যারাম, তাস, ফ্রি ফায়ার, পাবজি গেম ইত্যাদি আজকে আপনার ছেলেকে আপনার মেয়েকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, 5 বছর 6 বছরের বাচ্চারা ধূমপান করে, ইয়াবা খায়, গাম খায়, হিরোইন খায়। আপনি কোনোদিন খেয়াল করেন না, দেখেন না যে আপনার বাচ্চা কি করে, কার সাথে মিশছে, কার সাথে চলে, এগুলো আপনি খেয়াল করেন না। আজকে যুব সমাজ প্রায় ধ্বংসের পথে, প্রায় ধ্বংসের পথে। এই জন্য আল্লাহ বলছেন এই দেশে যখন 3টা পাপ বেশি হবে তখন সবচেয়ে 3টা গজব নামবে। তার একটা গজব কালকে বুঝছে ভেনেজুয়েলায়। ভেনেজুয়েলায় কালকে ভূমিকম্প হয়েছে না? জাপানে ভূমিকম্প হয়েছে এবং আমেরিকাতে হয়েছে। ভেনেজুয়েলায় সবচেয়ে বেশি ভূমিকম্প 7.5 মাত্রায়, প্রায় 1 লক্ষের উপরে মানুষ সেদিনই মারা গেছে কালকে। বুঝতে পারছেন? আর তো লাশ বের হইতেই আছে। ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প কেন হয়? আপনার কারণে, আপনার ছেলের কারণে, আপনার মেয়ের কারণে। আল্লাহ বলছেন খাসফুন, কাসফুন ওয়া মাসখুন। 3টা গজব। খাসফুন ভূমিকম্প বেশি হবে, কি আগের চেয়ে বেশি না কম? মাসখুন আকার আকৃতির পরিবর্তন। রাতে ছিল মানুষ, সকালে হয়ে আছে মানব। ঘুম থেকে উঠে দেখে সে কুত্তা হয়ে আছে, রাতে সে মানুষ হয়ে ঘুমাচ্ছিল। হবে সামনে, এখনো হচ্ছে, প্রায় অনেক দেশে হচ্ছে। রাতে মানুষ, সকালে থেকে কুকুর হয়ে আছে। বুঝতে পারছেন? আর 3 নাম্বার সর্ব ধরনের গজব, বিপদ নামবে। শুধু একটু ধৈর্য ধরেন, কিছুদিন পরে পাথরের বৃষ্টি নামে। পাথর
যার গায়ে লাগবে, যে জায়গায় লাগবে ওখানে পছন্দ হবে। বুঝলেন না মনে হয়? শুধু কিসের কারণে? আল্লাহ বলছেন তোমাদের দুই হাতের ইনকাম, তোমাদের দুই হাতের ফসল, পাপের ফসল হিসেবে আমি আল্লাহ তোমাদের জন্য ভূমিকম্প দিব, ভূমিকম্প দিয়ে মাটির নিচে ধসে দিব। আল্লাহ আমাদেরকে হেফাজত করবো। আমিন। আপনার ছেলের কারণে, আপনার মেয়ের কারণে ভালো মানুষগুলো ভূমিকম্পে, ভালো মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে শুধু আপনার মেয়ের কারণে, ছেলের কারণে। ঠিক কিনা বলেন? কারণ তিনটা পাপ যখন বেশি চলবে, এক, নেশাদার দ্রব্য যখন মানুষ ব্যাপক হারে খাবে, পান করবে, কি নামাজি, কি গাজী, কি হাজি, প্রায় অধিকাংশ মানুষই কি করে বলেন? নেশা করে, বিড়ি সিগারেট খায়। কি সুন্দর মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে গিয়ে সিগারেট লাগায়, আছে না নেই? মসজিদ থেকে বের হয়ে সিনেমার 4 দোকানে গিয়ে সিনেমা দেখছে, অনুভবের ছবি দেখছে, আছে না? তাহলে কি? তাহলে যখন মানুষ ব্যাপক হারে নেশা জাতীয় বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক, আফিম, হিরোইন, ইয়াবা, গাম, ফেন্সিডিল, হ্যাঁ, যত আছে নেশা জাতীয় দ্রব্য, এগুলো যখন মানুষ ব্যাপক হারে খাবে, পান করবে, তখন কয়টা গজব? 3টা গজব। প্রথম গজব কি? ভূমিকম্প। দ্বিতীয় গজব কি? মানুষের আকার আকৃতি পরিবর্তন। 3 নম্বর গজব কি? সর্ব ধরনের আসমান থেকে কি আসবে? গজব, বিপদ নামবে, দুনিয়াতে বিশৃঙ্খলা দেখা দেবে। 2 নাম্বার পাপ, যখন নায়িকা দিয়ে, গায়িকা দিয়ে নেতা, নেত্রী, এমপি, মন্ত্রীদেরকে কি জানানো হবে? স্বাগত জানানো হবে। মানে এমপি সাহেব আসছে, নেতা সাহেব আসছে, 9, 10 অথবা কলেজ পড়ুয়া মেয়েকে সুন্দর করে সাজে তাদের সামনে কি করতে হবে? নৃত্য দিতে হবে, নাচাতে হবে। এই কাজ যখন ব্যাপক হারে চলবে, তখন 3টা গজব নাম। কথা বলা ঠিক কিনা? এগুলো বেশি না কম? আগের চেয়ে বেশি না কম? 3 নাম্বার, বাদ্যযন্ত্রের প্রচার প্রসার যখন ব্যাপক হারে চলবে। বাদ্যযন্ত্র, প্রায় মানুষের মোবাইলে গান, প্রায় মানুষের মোবাইলে গান বাজনা, আছে না নেই? কি নামাজি বলেন আর কি বেনামাজি বলেন, প্রায় মানুষের মোবাইলে গান, প্রায় মানুষের মোবাইলে সিনেমা, আছে না নেই? বাদ্যযন্ত্র আলোচনা শেষ হাদিস, আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর সাথে করে নিয়ে আল্লাহ নবী রাস্তা হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে আল্লাহ নবীর কানে বাদ্যযন্ত্রের আওয়াজ আসলো। আল্লাহ নবী তার শাহাদত 2টা আঙ্গুলি কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, যে আল্লাহ নবী, এখন কি কোনো গান বাজার বাদ্যযন্ত্রের আওয়াজ তুমি কি শুনতে পাও? আল্লাহ নবী কানের মধ্যে নখ দিয়ে কিন্তু বলতেছেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আল্লাহ নবী এখন আর শোনা যাচ্ছে না। তখন আমাদের নবী কান থেকে কি সরালেন? আঙ্গুল সরালেন। এখন আপনারাই বলেন তো, গান হালাল না হারাম? এই হাদিসটা কি দলিল না? এই হাদিসটা দলিল কিনা? দলিল। আর যারা গান বাজনা কিনেন, ব্যয় করেন, খরচ করেন, হ্যাঁ, ঠাট্টা, কৌতুক, বিদ্রুপ ইত্যাদি গান বাজনা ব্যয় করেন, কিনেন, মেমোরি লুট করে দেন বা আরেকজনকে শেয়ার করে দেন, সূরা লোকমান আয়াত নাম্বার 6 আল্লাহ বলছে আমি বিচারে মাঠে অপমানজনক শাস্তি দান করব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলা আমিন। 5 ওয়াক্ত সালাত ইনশাআল্লাহ আমরা জামাতের সঙ্গে আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, জোরে বলা আমিন।